एक बार फिर से सत्तारूढ़ पार्टी तृणमूल पर लगा आरोप। बाकी में सिगरेट न देने पर देर रात दंगा। नक्सलबाड़ी में तृणमूल के युवा नेता पर तोड़फोड़ का आरोप। वायरल वीडियो पर हुआ हंगामा। नमस्कार, मैं पंकज, आप सभी का स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। नक्सलबाड़ी सिलीगुड़ी। पाकी में सिगरेट न देने पर नक्सलबाड़ी में देर रात एक दुकान में तोड़फोड़ की गई। इस घटना से तृणमूल के युवा नेता पार्थसारथी मुखर्जी उर्फ मनता का नाम आया है। इस घटना का एक वीडियो पहले ही सोशल मीडिया पर वायरल हो चुका है, जिससे इलाके में तीखी प्रतिक्रिया हो रही है। पता चला है कि 6 फरवरी को देर रात इलाके की एक दुकान में हंगामा हुआ था। कथित तौर पर बाकी के सिगरेट न देने पर आरोपी ने और उसके साथियों ने दुकान में तोड़फोड़ की। जब मामला गरमाया तो पुलिस मौके पर पहुंची और आरोपी नेता समेत 4 लोगों को गिरफ्तार कर थाने ले गई। हालांकि आरोप है कि ब्लॉक लीडरशिप के उसी रात थाने पहुंचने के बाद उन्हें छोड़ दिया गया है। इस बीच घटना के अगले दिन विधायक आनंद बर्मन दुकानदार का साथ देने इलाके में गए। उन्होंने आरोप लगाया, इलाके में गुंडागर्दी तृणमूल की ज़बरदस्त बढ़ गई है। शराब के नशे में दुकान में तोड़फोड़ की गई क्योंकि बाकी सिगरेट नहीं दिए गए थे। पुलिस ने उन्हें हिरासत में लिया लेकिन बाद में छोड़ दिया। वे आरोपियों की गिरफ्तारी की मांग को लेकर के आंदोलन में शामिल होंगे। हालांकि आरोपी युवा नेता का दावा है कि वह अपना जन्मदिन मना करके लौटते समय दुकान पर ड्रग्स बेचने के आरोप का विरोध कर रहा था। उसके मुताबिक उस समय दुकान मालिक ने पार्टी नेता और ऑल इंडिया जनरल सेक्रेटरी के नाम पर भद्दे कमेंट किए। मैं अपना दिमाग ठीक से नहीं रख पाया, इसलिए तोड़फोड़ हुई। हालांकि सवाल यह उठता है कि अगर ड्रग्स बेचने का आरोप था तो इसकी सूचना पुलिस को क्यों नहीं दी गई? कानून अपने हाथ में लेकर के दादागिरी करना क्या सही है? कानून अपने हाथ में लेने का अधिकार किसे है? किसी को नहीं, चाहे आप कोई भी हो। इसके अलावा प्रशासन की भूमिका पर भी सवाल उठ रही है, क्योंकि पुलिस ने 4 लोगों को हिरासत में लिया और रात में ही उन्हें छोड़ दिया। घटना को लेकर के इलाके में तनाव बना हुआ है। तो जुड़े रहें हमारे साथ, ऐसे ही अपडेट्स लेकर के हम पुनः मिलेंगे आपके साथ। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय। हिंदुस्तान जिंदाबाद। নেতার একটা ভাইরাল ভিডিও বিভিন্ন জায়গায় ঘুরছে, কি বলবেন বিষয়টা নিয়ে, কিভাবে দেখছেন আপনারা? আজকে ওনার বাড়িতে আমরা গেছিলাম। ও আমাদের পরিবারের লোক, আমরা দুঃখিত। আমরা কালকে শোনার পরে আমি সঙ্গে সঙ্গে অরুণ আমাদের আছে ওখানকার থেকে আমাদেরকে বলল এটা আমরা কোনোভাবে সহ্য করব না। আমরা কালকে শোকজ করেছিলাম। আজকে আমরা ওকে আমরা ডিসিশন নিচ্ছি। আজকে ওকে আমরা ডিসিশন নিয়ে না একদিন তো আমরা আজকেই ও আমাদেরকে উত্তর দিবে। আমরা এটাকে কোনোভাবে আমরা আপনার মিডিয়ার সামনে থেকে বলে দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবে এটা মানবে না, কোনো বিষয় মানবে না। এটা আইনের রাজ আছে, যে থাকুক যেই থাকুক, আমরা ওকে কোনোভাবেই আমরা এটাকে বরদাস্ত করব না। আপনার মাধ্যমে আমরা বলে দিয়েছি, দিদির নির্দেশ আছে, আমরা পাবলিকের জন্য আছি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আছি, আমরা মানুষের কাছে যাব। এই কিছু লোক এটা করবে, আমরা বরদাস্ত কোনো হিসাবে করব না। কোনো ঘটনা হলে আইনের পক্ষে যাবে, আইনের যাবে। এই আইনটা ঊর্ধ্বে কেউ নাই, এটা আইনের রাজ, আইনের আছে, আপনি দেখে নেবেন। আমি সবাইকে বলে দিচ্ছি, আমরা কোনোভাবে এই কাণ্ডটা আমরা বরদাস্ত করব না। কেন বাঙালি একটা শান্তি শৃঙ্খলা আছে, সবাই ভালো করে থাকে, সবাই মিলে জুলে থাকে। কেন দিদির নির্দেশ আছে কি সবাইকে নিয়েই আমাদেরকে চলা উচিত। আমাদেরকে আরও আমরা যত তৃণমূল করছি, আমরা গ্রাসরুটে আছি, মানুষের পাশে থাকব, মানুষের কথা শুনবো, মানুষ
যা বলবে ওটা আমরা করব। আমরা এটা কোনোভাবেই আপনাদেরকে বলে দিচ্ছি আমরা বরদাস্ত করছি না আর করব না। আমি বলছি না, আমি একটা কথা বলে দিলাম আপনাকে, আমি কথা বললাম তো, কোনোভাবে আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের টিএমসি আমাদেরকে বলেছে, এই বরদাস্তটা আমরা কোনোভাবেই করব না। আপনি একটা কথা আপনাকে বারবার বলে দিচ্ছি, এই সব জিনিস আমরা কোনোভাবে আমরা বরদাস্ত করবো না। আপনার খবর পেয়ে যাবেন আজকাল। দোকানদারের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, কি বলবেন এই ভূমিকা নিয়ে? দেখুন, এখানটাতে শুধুমাত্র নয়, নকশালবাড়িতে তৃণমূলের নেতারা অত্যাচার করছে বা মানুষকে হ্যারাস করছে সেরকম ব্যাপার না, গোটা রাজ্য জুড়েই তৃণমূলের নেতাদের এই যে দাপাদাপি, এই যে তাদের মাতব্বরি, এই যে তাদের সন্ত্রাস, এই যে সিন্ডিকেট রাজ, এই যে মাফিয়া রাজ, তো গোটা রাজ্যের মানুষই কিন্তু আজকে কিন্তু চরম এখন অসহায় হয়ে আছে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। তো স্বাভাবিকভাবে নকশাবাদে যে ঘটনাটা ঘটেছে, ওটা 2-3 দিন আগের ঘটনা। যে আমি কলকাতাতে ছিলাম, আমি আজকে এসেছি, স্বাভাবিকভাবে আমারও আসতে একটু দেরি হয়েছে, কিন্তু যেভাবে ঘটনার বিবরণ আমি পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে শুনেছি, তাহলে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা তো হওয়ার কোনো কথা নয়। একজন সাধারণ দোকানদার বাড়িঘর দেখলেই বোঝা যায়, তো তিনি বাকি কেন দেবেন? আর বাকি দেবেন না বলে তার উপর চড়াও হতে হবে, তার দোকানে ভাঙচুর করতে হবে, তাকে মারধর করতে হবে, এটা কোন দেশের আইন? তো স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপরে আবার যেভাবে এখানকার তৃণমূলের নেতৃত্ব, জেলার শীর্ষ নেতৃত্ব, কোর কমিটির চেয়ারম্যান, কোর কমিটির মেম্বার এবং এখানকার আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, তার নেতৃত্বে যেভাবে তাদেরকে থানার থেকে এক প্রকার জোর করে ছাড়িয়ে আনা হয়, তাতে এই পরিবারের তো আতঙ্ক আরো বেশি বেড়ে যাওয়ার কথা। স্বাভাবিকভাবে আমরা চাই যে পুরো ঘটনাটার একটা তদন্ত হোক এবং সেই তদন্তে যারা যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এবং পুলিশকেও বলবো পুলিশ নিজের মেরুদণ্ড সোজা করে রাখুক। যেটুকু শুনলাম যে পুলিশের সাথেও নাকি তাদের একটা ঝামেলা হয়েছে বা মারধরের মতো ঘটনা ঘটেছে, পুলিশকেও নাকি হাত তুলেছে বা মার দিয়েছে। তো স্বাভাবিকভাবে যারা যত বড়ই নেতা হোক না কেন, প্রশাসনের কাছে, আইনের কাছে সবাই কিন্তু সমান। তো স্বাভাবিকভাবে পুলিশের পূর্ণাঙ্গ ঘটনার, এক তো দোকানে কি হয়েছে, তারপর থানায় পুলিশের সাথে কি হয়েছে, সমস্ত ঘটনাটার একেবারে পূর্ণাঙ্গ তদন্ত করে আইনানুগ যা ব্যবস্থা, যা দোষী যারা সাব্যস্ত হবে তাদের যাতে একবারে চূড়ান্ত শাস্তি হয়, সেটা আমরা চাইবো। না আক্রান্ত হলে পরিবার তো ইতিমধ্যে অভিযোগও দায়ের করেছে, তা কি মনে অভিযোগ হচ্ছে? দায়ের করেছে, কিন্তু তারা এখনো পুরো কথা বলে যেটুকু বুঝলাম তাদের সাথে, তারাও কিন্তু এখনো তাদের সেই ট্রমাটা এখনো কাটেনি, তারা আতঙ্কের মধ্যেই আছে। তো স্বাভাবিকভাবে আমরা চাইবো এনারাও যাতে আর সুস্থভাবে শান্তিতে কোনো আশঙ্কার মধ্যে না থেকে যাতে স্বাভাবিকভাবে নিজেদের দোকান বা রুটি রোজগারি যাতে সেটা করতে পারেন, জীবন জীবিকা যাতে তারা পালন করতে পারে, সেটাও যাতে প্রশাসনের পক্ষ থেকে দেখা হয়। এবং দোষীদের যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকেও বৃহত্তর আন্দোলন করা হবে। আমরা এই ঘটনাটা এখানেই ছাড়ছি না, কারণ এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটলে আগামী দিনে এই ধরনের ঘটনা তারা ঘটনা সাহস পাবে। আরেকটা কথা বলে যে এই যতই করুক না কেন তৃণমূলের এইসব গুন্ডারা, মস্তানরা, আগামী 3 মাসই আছে এই তৃণমূল সরকারের আয়ু। তারপরে কিন্তু তৃণমূল সরকারের বিসর্জন নিশ্চিত। তারপরে বাংলায় কি করে সুশাসন প্রতিষ্ঠা করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির সরকার দেখিয়ে দেবে। ব্যবসায়ী আতঙ্কে রয়েছে আপনার? হ্যাঁ, আতঙ্কে আছে, সে তো স্বাভাবিক, ওনাদের সাথে কথা বলেই বুঝলাম। তো এই আতঙ্কটাও যাতে কাটে প্রশাসনের, সেটাও দেখা উচিত, যাতে তারা স্বাভাবিকভাবে নিজেদের জীবন জীবিকা যাতে পালন করতে পারে, সেটাও দেখা উচিত। আরেকটা বিষয় উঠে আসছে, যারা এই ঘটনার সাথে যুক্ত তারা কিন্তু এখানকার বালি মাফিয়া, এখানকার বিভিন্ন অসামাজিক কাজের সাথে তারা যুক্ত। সেই বিষয়টাও পুলিশকে তদন্ত করে দেখা উচিত যে তারা কেন এত বড় মাতব্বর হয়ে যাচ্ছে, এবং জেলার নেতৃত্ব কেন তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, তাদেরকে ছাড়ানোর জন্য রাতের বেলা থানায় চলে যাচ্ছেন, সকালবেলা জোর করে থানা থেকে ছাড়িয়ে আনছেন। এই বিষয়গুলো কিন্তু পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখা উচিত, কারণ নকশালবাড়ি থানার ওসির পক্ষে সেই বিষয়গুলো ট্যাকেল করা বা দেখার সম্ভব হবে না। ঊর্ধ্বতন জেলার এখানটা যেহেতু নকশালবাড়ি আমাদের এসপির আন্ডারে আছে, দার্জিলিং এসপির আন্ডারে, তাকেও বিষয়টা দেখার জন্য অনুরোধ করবো, যাতে এই ধরনের বিষয় আগামী দিনে না ঘটে। যথাযথ পূর্ণাঙ্গ ব্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি জানাচ্ছি। পাপিয়া পাল। কে হবেন দোকান? আমি ওনার স্ত্রী। কি বলবেন ওদিকে ঘটনা, কি জানেন বা কি? না, সেরকম কিছু একটা জানি না। আর সেটা বলতে গেলে হচ্ছে আমি অতটা কিছু বলতেও পারবো না ওই সম্বন্ধে, আমার হাজবেন্ডই ঠিকঠাক বলতে পারবে। এই ধরনের ঘটনা কি বাঞ্ছনীয়, কি মনে করছেন? না, এটা কোনো রকম বাঞ্ছনীয় না। আমি এত বছর ধরে, মোটামুটি 14 বছর ধরে নকশালবাড়িতে আছি বিয়ের পর। আমার হাজবেন্ডের সম্বন্ধে এরকম কোনোদিন কোনো রকম কথা আমি আজ পর্যন্ত শুনিনি যেটা উনি বলছেন। আর আমার হাজবেন্ড কোনো রকম এই ধরনের কোনো রকম ব্যবসা করে না। উনি যদি কেউ বলেও থাকে যে উনি চুপে চাপে করে, সেটাও না। আমি দোকানে কম যাই ঠিকই, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে আমার হাজবেন্ড এই ধরনের ব্যবসা করে না। ওনার বিরুদ্ধে তাহলে অভিযোগ করা হচ্ছে মাদকের ব্যবসা, মাদকের জন্য। এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে।
সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমার হাজবেন্ড এই ধরনের কোনো কাজই করে না। উনি তো পুরো ট্রমায় রয়েছেন, আতঙ্কে রয়েছেন। হ্যাঁ, একটু তো আতঙ্কেই আছেন, কেননা উনি রাত্রে করে বাড়িতে আসেন, দিনের বেলায় মোটামুটি 10টা 11টার দিকে সে দোকানে যায়। এখন রাতে যদি কেউ তাকে যদি অ্যাটাক করে তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায়। আর বলা যায় না, কেউ যদি দোকানে এসে এইভাবে যদি জিনিস রেখেও ওনাকে ফাঁসিয়ে থুয়ে যায়, তাও তো কিছু করা যাবে না। আপনারা তো অভিযোগ করেছেন, কি চাইছেন? এখন চাইছি যাতে আমার হাজবেন্ডের উপরে যে মিথ্যা এলিগেশনটা লাগানো হয়েছে সেটা যাতে সম্পূর্ণরূপে মিথ্যে প্রমাণিত হয়, আর হলো আমার হাজবেন্ডের যাতে ক্ষতি না হয়, এটাই আমি চাই, আর কোনো কিছু চাই না। ওই দিন কিভাবে জানতে পারলেন যে এরকম ঘটনা ঘটেছে, দোকানে ভাঙচুর? ওই দিন আমি কোনো রকম কোনো কিছুই জানতে পারিনি। পরের দিন আমার হাজবেন্ড বলেছে, সেদিন উনি মোটামুটি একরকম চুপচাপই ছিল। আমার হাজবেন্ডের সাথে সেরকম একটা আমি মানে উনি দোকানে কি কাজ করছে না করছে সেরকম বাড়িতে এসেও আমাকে বলে না, আর আমিও সেরকম একটা কিছু জিজ্ঞাসা করি না। আর যখন পরের দিন ও আমাকে বলল যে এরকম ঘটনা হয়েছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, তারপরে গিয়ে আমি বুঝলাম যে এই টাইপের হয়েছে। আপনারা কি এখনো আতঙ্কে রয়েছেন তাহলে? আতঙ্কে তো আছি, বলা তো যায় না, যদি রাতের বেলা সে কোনো রকম যদি ক্ষতি করে বসে, যখন রাতে সে দোকান থেকে আসবে, তখন যদি কোনো রকম ক্ষতি করে তাহলে তো মুশকিল। খোঁড়াচ্ছে দাদা, দেখা গেল হাঁটতে হ্যাঁ, হাঁটতে। ওনার একটু পায়ে ব্যথা পেয়েছে। ওই দিন মানে ওনারা কোনো রকম ব্যথা দেয়নি, মানে উনি নিজের থেকেই ব্যথা পেয়েছে। আপনার নাম কি? পাপিয়া পাল।